আচ্ছা, এরপরে আমরা দুই একটা প্রবলেমসের দিকে যাই কসিস ফার্স্ট লিমিট অ্যাপ্লাই করে, দেন আমরা হচ্ছে সেকেন্ড লিমিট থিওরেম প্রুভ করব। কসিস ফার্স্ট লিমিট থিওরেম অ্যাপ্লাই করে দুটো প্রবলেম করছি প্রথমে। প্রথম প্রবলেমটা লেখ, বইয়ে এগুলো করা আছে যদিও, কেন করছি আগে প্রবলেমটা লেখ, তারপরে বুঝতে পারবি। প্রবলেমটা হচ্ছে if xn be a sequence of if xn be a sequence of positive real numbers, sequence, and if limit n tends to infinity xn equal to l, এটা বলেছে, then show that বলা আছে limit n tends to infinity nth root of x1 x2 xn, this is also n। ঠিক আছে, আমরা কসিস ক্রাইটেরিয়ায় যেটা আমরা কসিস ফার্স্ট লিমিট থিওরেমে প্রমাণ করলাম xn বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, পজিটিভ ছিল না, সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস ছিল না, অনলি ছিল xn বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এবং xn এর লিমিট যদি l হয় তাহলে প্রমাণ করেছিলাম x1 প্লাস x2 প্লাস xn বাই n এর লিমিটও l হবে। কিন্তু এখানে দেখ, এখানে বলেছে পজিটিভ রিয়েল নাম্বারসের সিকোয়েন্স, এবং xn এর লিমিট যদি l হয় তাহলে nth রুট অফ এটা বলা আছে x1 ইনটু গুণফল। আগে যেটা ছিল লক্ষ্য করে দেখ, ওটা x1 প্লাস x2 প্লাস xn বাই n, দিস ইজ দ্য অ্যারিথমেটিক মিন। আগের সিকোয়েন্সে যেটা প্রমাণ করেছিল xn এর লিমিট l, দেন অ্যারিথমেটিক মিন, ওই যে নাম্বারগুলোর x1 প্লাস x2 প্লাস xn বাই n এর অ্যারিথমেটিক মিনটা l এ যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা দেখ nth রুট অফ x1 x2 xn এই গুণফল, এটা মানে যে জিওমেট্রিক মিনটাও l এ যাবে, এটা দেখা যাবে। কিন্তু এটা সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হতে হবে, কারণ কি সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস না হলে জিওমেট্রিক মিন যদি নেগেটিভ হয়ে যায় nth রুট অফ নেগেটিভ নাম্বার, ওটা করা সম্ভব নয়। ঠিক আছে, তো তাহলে সেই জন্য আমরা এটা প্রমাণ করব। এখান থেকে আর একটা কোশ্চেন আছে, হেন্স ডিডিউস এইটা, হেন্স ডিডিউস দ্যাট ইফ, এটা বলা আছে লিমিট n tends to infinity xn plus 1 by xn equal to l greater than 0, then nth root of limit n tends to infinity nth root of xn, this is also l। এইটা প্রমাণ করে দুটো অঙ্ক একসঙ্গে আছে, একটা হচ্ছে xn বি এ সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস, আর লিমিট xn যদি l হয় তাহলে তাদের জিওমেট্রিক মিনের যে লিমিটটা হবে সেটাও l এ যাবে। অ্যান্ড আর একটা প্রুফ বলেছে এই xn প্লাস 1 বাই xn এর লিমিট যদি l হয় এবং যদি l গ্রেটার দ্যান 0 হয় তাহলে দেখাতে বলেছে ওই nth রুট অফ xn এর লিমিটও l হবে। দুটো পার্ট, তাহলে প্রথম পার্টটা প্রথমে করি, তারপরে পরের পার্টটা আমি করব। এইগুলো হচ্ছে কসিস ফার্স্ট লিমিট থিওরেমের অ্যাপ্লিকেশন, আমি হচ্ছে প্রুফ করছি। কি বলা আছে, সিন্স এইটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান l বলা আছে, অ্যান্ড আর একটা কি বলা আছে xn অ্যান্ড xn, এটা বলা আছে বি এ সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস, সিকোয়েন্স অফ এই দুটো জিনিস বলা আছে। আচ্ছা, একটা যদি রিয়েল নাম্বার x হয়, x যদি গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে, হোয়াট এভার দ্য রিয়েল নাম্বার মে বি x গ্রেটার দ্যান 0, তাহলে log x টা ডিফাইন্ড অ্যান্ড কন্টিনিউয়াস হয়।
log x ফাংশনটা, x যদি একটা ফাংশন হয় which is greater than 0 then log x কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তো log x যদি কন্টিনিউয়াস হয়, এবার দেখ xn গুলো সিকোয়েন্স এমন যেগুলোর লিমিটটা xn সিকোয়েন্সের লিমিট হচ্ছে, xn সিকোয়েন্স গুলো পজিটিভ, তাহলে কি হবে, পজিটিভ যদি হয় তাহলে হচ্ছে, এবং পজিটিভ হলে log x টা log অফ xn এক্সিস্ট করে এবং কন্টিনিউয়াস হয়, এবং এক্সিস্ট করে কন্টিনিউয়াস হলে log অফ xn এর লিমিট log l হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা বলা আছে। এবার লেখ উই নো দ্যাট for x greater than 0 log x টা কি হয়ে যাবে, for x greater than 0 log x is a continuous function, therefore আমি বলতে পারি এইটা যেহেতু ট্রু, therefore লিমিট n tends to infinity log of xn এটা চলে যাবে log l এ, কন্টিনিউয়াস না হলে হয় না, ওই জন্য পজিটিভ বলা ছিল স্টেটমেন্টটা xn ইজ এ সিকোয়েন্স অফ পজিটিভ, পজিটিভ যদি হয়ে যায় তাহলে এই যে আমরা লগ নিই, আমরা না বুঝেই লগ নিয়ে নিই, যে কোনো অঙ্কে করতে হবে লগ নিয়ে নে, লগ নিলে হয়ে যাবে। তোরা দেখবি হচ্ছে এল'হসপিটাল রুলের অঙ্কগুলো করতে গিয়ে ওই লিমিটের অঙ্কগুলো করেছিলি, সেক্ষেত্রে পি ধরে নিতাম, দেন লগ পি করতাম, লগ পি করে নিলে তোর হচ্ছে আমার অঙ্ক চলে আসতো, লগ পি করে নিতাম। লগ পি কেন ধরতাম, লগ পি ধরতে পারতাম এই কারণে, লগ যদি ফাংশনটা গ্রেটার দ্যান 0 হয় তবেই হবে, নইলে কিন্তু লগ পি ধরা যায় না। আমরা এল'হসপিটাল অঙ্ক করতে একটা লিমিট বার করতে দিয়েছে, লগ পি ক্যালকুলেট করতাম, লগ পির লিমিট ক্যালকুলেট করতাম, এইটা হয়। তাহলে লগ অফ xn এর লিমিট তোর হচ্ছে log l হয়ে যাবে, এটা ডিফাইন করা যাবে। কারণটা কি, যেহেতু হচ্ছে যে তোর হচ্ছে xn এর মানগুলো গ্রেটার দ্যান 0 ফর অল n এর জন্য এটা বলা আছে। এইটা যেহেতু দেখ xn এর লিমিট যদি l হয়, তাহলে আমরা কসিস ফার্স্ট লিমিট থিওরেমে পেলাম x1 + x2 + xn বাই n এর লিমিট l। এখন log xn এর লিমিট যদি log l হয়, therefore by cauchy's first limit theorem limit n tends to infinity log of x1 plus log of x2 plus plus log of xn by l by n, this is actually log l। দেখ xn এর লিমিট l হলে x1 plus x2 plus xn by n এর লিমিট l হয়, তাহলে log xn এর লিমিট যদি log l হয়, log x1 plus log x2 plus log xn by n এর লিমিট log l হবে, এটা বাই কসিস ফার্স্ট লিমিট থিওরেম, ঠিক আছে? এই লগটাকে ভেঙে চুরে দে, তাহলে এটা হয়ে যাবে দিস ইমপ্লাই লিমিট n tends to infinity, এটা কত হয়, দিস ইমপ্লাই লিমিট n tends to infinity log of, একবারে লিখে দিচ্ছি, x1 x2 xn, এ দেখো পরে গুণফল হয়ে যাবে বাই n টা 1 বাই n মাথায় চলে যাবে ইকুয়াল টু log l। এবার লগটা তুলে দে আবার বোথ সাইড থেকে, দিস ইমপ্লাই লিমিট n tends to infinity এই nth রুট অফ, এটা মানে nth রুট অফ x1 x2 xn equal to l, ওখানে ব্র্যাকেটে লিখে দিবি সিন log x is a continuous, since log x is a continuous function। বোঝা গেল ব্যাপারটা এরকম। তাহলে দেখ এই পার্টটা প্রমাণ হয়ে গেল, ফার্স্ট পার্ট অফ দা প্রবলেমটা প্রমাণ হয়ে গেল। দেন পরের সেকেন্ড পার্টটা দেখাতে বলেছে, ওখানে বলা আছে লিমিট n tends to infinity, আমি সেকেন্ড পার্টটা করছি এবার, লিমিট n tends to infinity xn plus 1 বাই xn এর লিমিট l, ঠিক আছে? তো হোয়ার বলা আছে l এর মান আবার পজিটিভ, l গ্রেটার দ্যান 0, তাহলে আমার দেখাতে বলেছে ওই জিনিসটা হবে, মানে যে nth রুট অফ xn এর মানও l হয়ে যাবে, বুঝেছিস? তাহলে হেন্স রিডিউস বলেছে, মানে এই যে প্রুফটা করলাম সেখান থেকেই তোর চলে আসবে। সেকেন্ড পার্টের জন্য আমি করছি, গিভেন দ্যাট কি আছে, সিন্স লিমিট n tends to infinity xn plus 1 by xn this is equal to l greater than 0, therefore আমি বলতে পারি লিমিট
n tends to infinity xn by xn minus 1, this is also L greater than 0. একই ব্যাপার, xn plus 1 by xn এর লিমিট যদি L হয়, লিমিট n tends to infinity তে n এর জায়গায় n minus 1 বসালে একই লিমিট আসবে, আলাদা কিছু আসবে না, এটা গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, এখন দেখ x1 কে আমি xn কে কিভাবে লিখতে পারি। নাও xn আমাকে দেখা যাবে nth root of, we have to show that কি, we have to show that nth root of xn, সেটা l এ যাবে। আমাকে কি দেখা যাবে, we have to show that nth root of xn equal to l, তার জন্য xn টা সমান লিখছি, এখানে লিখতে পারিস we have to show that the limit n tends to infinity nth root of xn, this is l, এটা দেখাতে হবে, তাহলে আমি এখন নাও xn সমান লিখছি, নাও xn this actually x1 by 1 into x2 by x1 into x3 by x2 into x4 by x3 into dot dot dot, আমি লিখছি হচ্ছে xn by xn minus 1, কি লিখেছি দেখ, সব কেটে গেছে, x1 x1 x2 x2 ওপর নিচে x3 x3 x4 x4 সব কেটে যাচ্ছে, আলটিমেটলি xn, আমি xn টাকে এই ফর্মে লিখলাম, দিয়ে আমি বলছি this equal to বলছি y1 into y2 into y3, এটা y4, এটা হচ্ছে yn, এটা ধরেছি, দ্যাট মিন্স আমি ধরেছি, দেয়ারপর আমি ধরেছি y1 টা ধরেছি x1 by 1 and yn টা ধরেছি xn by হচ্ছে xn minus 1 for all n greater equal to 2, কারণ হচ্ছে n এর মান হচ্ছে আমি 1 এর জন্য এই একবারে ডিফাইন করতে পারি, n equal to 1 x0 চলে আসবে, x1 by x0, আমি x0 টা 1 ধরেছি, আমি আলাদাভাবে জেনে নিলাম দেয়ার হোয়ার, বা এখানে লিখতে পারিস হোয়ার, দেয়ারপর না বলে হোয়ার y1 equal to x1 by 1 and yn equal to xn by xn minus 1 for all n greater equal to 2, বুঝে দেখ, তাহলে দেখ এই রিলেশনটা চলে আসে, ঠিক আছে তো, তাহলে দেখ আমার বলা ছিল যেটা, সেটাতে ওই এই রিলেশনে যে এইটা বলা ছিল, সেখান থেকে আমি এটা যদি এখন 1 নম্বর দিয়ে রাখি, from 1 থেকে আমি বলতে পারি এটা লিমিট n tends to infinity yn equal to the l, এক নম্বরটাতে যে xn by n minus 1 এটাই মানে yn, এখন আমি যেভাবে xn টাকে কনস্ট্রাক্ট করেছি সেটা এটা খুব সহজেই বুঝতে পারছি, ওপর নিচে সব কেটে যাচ্ছে, দেন yn যেটা ধরলাম অ্যাকচুয়ালি yn এর লিমিট l, এবং yn গুলো সব সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস, কারণটা কি, লিমিটটা পজিটিভ, কখনো নেগেটিভ টার্মের সিকোয়েন্সে দেখ l এর মানটা পজিটিভ, l যেহেতু পজিটিভ, লিমিটটা যেহেতু পজিটিভ, কখনো নেগেটিভ টার্মের সিকোয়েন্সের লিমিট গ্রেটার দ্যান 0 হতে পারে না, সব টার্মগুলো নেগেটিভ, তার সিকোয়েন্সের লিমিট কখনো, সব টার্মগুলো নেগেটিভ, কি করে ধর হচ্ছে সব টার্মগুলো নেগেটিভ, তার একটা লিমিট কি করে কখনো পজিটিভ হওয়ার, ধর হচ্ছে একটা সিকোয়েন্স আছে -1 হোল টু দি পাওয়ার n by n plus 1, সবগুলো নেগেটিভ, সরি মাইনাস অফ n by n plus 1, এই সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সের টার্মগুলো সব পজিটিভ, এর কি কখনো লিমিট হচ্ছে 1 আসতে পারে, -1ই আসবে, বোঝা গেল, তাহলে এইটা আমি বলতে পারলাম যে হচ্ছে যেহেতু সিন্স yn লিমিট, এই লিমিট অফ yn ইজ পজিটিভ, দেয়ারফর yn এর লিমিট, yn ইজ এ সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস, এইটা যদি হয় দেয়ারফর ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম অ্যাপ্লাই করতে হবে, দেয়ারফর বাই দ্য ফার্স্ট part of the problem, ভিডিও অফ হয়ে গেছে না স্ক্রিন চলে গেছে, এটা বারবার কেন হচ্ছে, কি হচ্ছে, সবই তো ঠিক আছে, এবার গেছে, যায়নি না,
হ্যালো হ্যালো স্যার, তো প্রেজেন্ট হচ্ছে না। তোরা কি খাতায় লিখেছিস আমি যেটা করাচ্ছিলাম? হ্যাঁ স্যার, কি বললেন? খাতায় কি লিখছিস আমি যেটা করাচ্ছিলাম? হ্যাঁ 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 হ্যাঁ, তো তোদের খাতায় তো লেখা আছে, কতদূর পর্যন্ত লিখেছিস? ওই যে yn টা l এ যাচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn ইকুয়াল টু l। yn ইকুয়াল টু l। এবার ওইখানে ওই ফার্স্ট পার্টটা অ্যাপ্লাই করে দে। yn যদি l এ যায় এবং yn যদি সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হয় তাহলে কি হবে? ফার্স্ট পার্ট অ্যাপ্লাই করে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ, এই যে nth রুট অফ, এই যে nth রুট অফ ওই y1 ইনটু y2 ইনটু yn, দিস ইজ অ্যাকচুয়ালি l, তাই নয় কি? দেখ nth রুট অফ y1 ইনটু y2 ইনটু yn, আর y1 ইনটু y2 ইনটু yn এর মানে আবার xn, তাহলে nth রুট অফ xn ইকুয়াল টু l। আর দু লাইন বাকি ছিল। কি ঠিক বললাম না? বুঝতে পারছিস? শোনা যাচ্ছে? আচ্ছা, লিখছি। মানে তোরা কি করছিস? তোরা এই জায়গায় ছিলি, ওই যে তোদের এক নম্বর, হ্যাঁ হ্যাঁ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn ইকুয়াল টু l, দেয়ারফর বাই দ্য ফার্স্ট পার্ট 1 দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে, পার্ট 1 এর যে হ্যাঁ, সেটা করে দে, তাহলে হয়ে যাবে। যে ওটা অ্যাপ্লাই করলাম নেই, যে ওইটা এক্সটেন্ড হবে। তাহলে ওই তোরা এই জায়গায় ছিলি, ওই ফর্ম 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn ইকুয়াল টু l পেলি, দেয়ারফর বাই দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম তুই লিখতে পারবি ওই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যে nth রুট অফ, তাই না, nth রুট অফ y1 ইনটু y2, y1 ইনটু y2 ইনটু ডট yn, দিস ইজ অলসো l। আর y1 ইনটু y2 ইনটু yn ওটার মান কি? ওটার মান দেখ xn, একটু আগে যেটা করলাম xn যেভাবে কনস্ট্রাক্ট করলাম, তাহলে দিস ইমপ্লাইজ লিখতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ xn, দিস ইজ অ্যাকচুয়ালি l। এটাই প্রমাণ, আর দু লাইন ছিল বাকি। বোঝা গেল ব্যাপারটা? কি বুঝতে পারছিস? একটা সিকোয়েন্স যদি পাওয়া যায় xn such that xn plus 1 by xn equal to l, এবং l এর মান যদি পজিটিভ হয় তাহলে nth রুট অফ xn equal to l এ যাবে। এটা কোত্থেকে প্রমাণ করলাম? এটা প্রথম পার্ট অফ দ্য প্রবলেম, ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম থেকে। ফার্স্ট পার্টটা আবার কোথা থেকে প্রমাণ করেছিলাম? কসিস ফার্স্ট লিমিট থিওরেম থেকে।
তাহলে কসিস ফার্স্ট লিমিট থিওরেম থেকে ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম প্রুভ করেছিলাম, ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম প্রমাণ হয়ে গেলে সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টটা ইউজ করে প্রমাণ করলাম। এগুলো সব ইম্পর্টেন্ট প্রবলেমস, এগুলো হচ্ছে বইয়ে দেখবি হচ্ছে করতে দেওয়া আছে, এগুলো তোদের করতে হবে, বইয়ে দেখবি করতে দেওয়া আছে। হ্যাঁ, বা কিছু অঙ্ক করা থাকতেও পারে এর মধ্যে, কিন্তু সেটা ওইভাবে লিখে করা থাকবে না। আমি যেভাবে লিখলাম পর 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 এরকমভাবে হয়তো লেখা নেই, তোদের এই লেখাটা জানতে হবে, লিখে করতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ মুশকিল হয়ে গেছে।